গুড মর্নিং ভিউয়ার্স, আমরা বুফে যাই। আইটেম ছিল তারপর ভাকা পিঠা তো যে ব্রেকফাস্টে থাকে। আমরা রাতে 10:30 থেকে 20 টাকা দিও, বেশি দিও না। এইখানে আমার বাচ্চা ওই প্লাস্টিক হওয়ায় একেবারে গরম থাকবে, গরম তো রেস্টুরেন্টটাতে মোটামুটি ভালো বলাই যায়। এই রিগালের যে স্টার, আমরা আবার হোটেলের বিভিন্ন জিমে যাই। এখানের যে জিম আছে, সাইকেল চালাও। চলো আঙ্কেতদের একটা ভিডিও করি। পোড়া রুটি চা বিক্রি হইতেছে কক্সবাজার। তো আমরা বিচে কিছুক্ষণ ঘোরাঘুরির পথে যাই এবং শেষ দিন তো আমাদের কক্সবাজার ট্যুর শেষ। ধন্যবাদ। গুড মর্নিং ভিউয়ার্স, আমরা আজকে কক্সবাজারে দ্বিতীয় দিন শুরু করেছিলাম সকালে বিচের ডাব খেয়ে। তো আমাদের কিছুক্ষণ পরেই আবার বুফে ব্রেকফাস্ট ছিল ওশিয়ানে। তো আমরা ডাব খেয়ে চলে যাই হোটেলে। কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে ঠিক 9টার সময় আমরা বুফে যাই। তো বুফে এইখানকার যে ওশিয়ানের বুফে ছিল বেশ ভালো বুফেই বলা যায়। অন্যান্য হোটেল সাইমন, অন্যান্য যে 3 এবং 4 স্টার মানের যে হোটেলগুলো হয় কক্সবাজারে সেই রকমই ব্রেকফাস্ট ছিল। বিশেষ করে এখানে যে ডেজার্ট আইটেমগুলো ছিল সেটাও খুব ভালো ছিল। ফ্রুটস ছিল বিভিন্ন রকমের। আর সাধারণত যে চিকেন কারিটা ছিল সেটাও খুব ভালো ছিল। চিকেন কারির সাথে ভুনা খিচুড়ি ছিল এবং প্লেন রাইসও ছিল। ব্রেড আইটেম ছিল, ডিম আইটেম ছিল। তারপর হচ্ছে গিয়ে লাইভ কিচেনের মধ্যে ছিল কয়েক রকমের পিঠা ছিল, সেটা খুব ভালো লেগেছে আমাদের। এখানে লাইভ আপনার পাটিসাপটা, তারপর ভাকা পিঠা তৈরি করতেছিল, সেটা অনেকে এনজয় করেছে। তাছাড়া এমনি নর্মালি যে ব্রেকফাস্টে থাকে, হানি ছিল, কেলক্স ছিল, ভাজি, তারপর ডাল, পরোটা, সেইগুলো সবই ছিল। অনেক সময় ধরে খেয়েছে, কিন্তু আমরা 20 থেকে 25 মিনিট, অন্তত 30 মিনিট খেয়েছিলাম। তারপর আমরা আবারও হোটেলে যাই, তারপর বিচে চলে যাই। তখন বাজতেছিল 11টা, তখনও লোকে ভরা একেবারেই বিচ। আমরা গতকাল রাতে 10:30টার থেকে বিচে এসেছিলাম, তখনও দেখা গেছে যে বহু লোক এখানে বেঞ্চে বসে আছে এবং ঘোরাঘুরি করতেছে বিচে। কক্সবাজারের দিনের আবহাওয়াটা জানুয়ারি মাসের আজকে 8 তারিখ, মোটামুটি গরম বলাই চলে। 20 টাকা দিও, বেশি দিও না। এইবার কক্সবাজার ট্যুরে আমরা হেলদি আনহেলদি সকল রকম খাবার খেয়েছিলাম। এটা সম্ভবত কক্সবাজার ট্যুরিস্ট হেলিকপ্টার। এটা আপনার রাইড হচ্ছে মনে হয় সম্ভবত 5,000 টাকা করে। এটা ওই এয়ারপোর্টের কাছ থেকে আপনাকে কক্সবাজারের উপর থেকে সম্পূর্ণ জায়গা ঘোরায় দিবে। সম্ভবত এটা 4,500 বা 5,000 টাকা হবে এই ফেয়ারটা, এই রাইডটায়। তো আমরা 12:30 পর্যন্ত কক্সবাজার বিচে থাকার পরে এইখানে আমার বাচ্চা ওই প্লাস্টিকের বড় যে মূর্তিটা, এটা কী জিনিস এটা দেখতে চেয়েছিল। তো আমরা কিছুক্ষণ হেঁটে এই যে প্লাস্টিকের যে আপনার রাক্ষস তৈরি করা হয়েছিল বোতল টোতল দিয়ে, সেটা দেখতে আসি এবং সেখানে দেখা গেছে একটা বিশাল প্লাস্টিকের রাক্ষস। পরবর্তীতে আমরা 1টার সময় আবার হোটেলে চলে আসি এবং আমরা ঠিক 1টার সময় সুইমিং পুলের উদ্দেশ্যে যাই। ওশিয়ানে যে সুইমিং পুল, সেখানে আমরা গোসলের জন্য রেডি হয়ে পরবর্তীতে আমরা সুইমিং পুল এরিয়ায় যাই। সেখানে দেখা গেছে যে মোটামুটি সুইমিং পুল এরিয়া এমনিও খুব সুন্দরভাবে গুছানো, কিন্তু একটা জিনিস চোখে পড়ে আমাদের, যে এইখানে কোনো লোকই ছিল না। প্রায় সুইমিং পুল ফাঁকা। এই একদম 1:30টার সময় একেবারে সুইমিং পুল ফাঁকা অবস্থা। পরবর্তীতে আমরা লকারে চাবি নেই এবং ভিডিও করে আমাদের মোবাইলটা এবং জুতোগুলো লকারে রেখে পরবর্তীতে আমরা সুইমিং পুলে নামি। আলেনা নামো, তুমি উদ্বোধন করো, তারপর তোমার আম্মা, তারপর আমি যে লকারে রেখে এসে ঠান্ডা। এটাই তো সমস্যা। যাও তুমি নামো, যাও, ঠান্ডা পানিতে অভ্যেস আছে, যাও এবার ঠান্ডা পানিতে গোসল করো, গিয়ে যাও। যাও তুমি ঠান্ডা পানিতে অভ্যাসগিরি করে আসো। কেউ নামে নাই, আমরাই নামছি একমাত্র। গরম থাকবে, গরম তো অনেক ঠান্ডা আসছে এখানে।
গেছি। এক কাপাল সুইমিং পুলে নেমেছে। পানিটা কিছুটা ঠান্ডা, তাই লোক নাই বলে তাহলে আমি চলে। মোবাইল রেখে আসতেছি, একটা এটা নিয়ে যাও। আমি এইটা রেখে চলে আসি তাহলে। ঠান্ডা না? অনেক ঠান্ডা না? বেশিক্ষণ থাকা যাবে না, 10-15 মিনিট, এর থেকে বেশি ঠান্ডা লেগে যাবে। অনেক ঠান্ডা না? আমরা সুইমিং পুলে প্রায় 20 মিনিটের মতো থাকার পরে আমরা লাঞ্চ করতে চলে যাই। আজকে দ্বিতীয় দিনে আমরা ঝাউ বাগানে খেয়েছিলাম। সেখানে আমরা চিংড়ি কারি নিয়েছিলাম, 2 রকমের ভর্তা, মাছ ভর্তা, শুটকি ভর্তা এবং একটা মাংসর আইটেম নিয়েছিলাম। তো আমাদের মোটামুটি খাওয়া বলা চলে ভালোই ছিল, এবং যে মান এবং দাম সেটা ঝাউবাগান রেস্টুরেন্টটাতে মোটামুটি ভালো বলাই যায়। আর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা হোটেল রুমে চলে যাই এবং সেখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা রেস্টেই করি। সন্ধ্যার দিকে আমরা বের হয়ে এই রিগালের যে স্টার কাবাব আছে সেখানে যাই এবং কফি এবং পুডিং টেস্ট করি। তারপরে আমরা আবার হোটেল এর উদ্দেশ্যেই বের হই। হোটেলের বিভিন্ন এরিয়া আমরা ঘুরে দেখি, বিশেষ করে সুইমিং পুল এরিয়াটা রাত্রেবেলা খুব সুন্দর। যখন আগের বারে এসেছিলাম সুইমিং পুল এরিয়াটা প্রায় বলা যায় একেবারে মানুষ গরমের সময় সুইমিং পুলে অনেক সময় নেমে থাকে, রাতেও অনেক রাতে 10:30 11টার সময়। কিন্তু আজকে মানে দ্বিতীয় দিনে কক্সবাজারে সুইমিং পুল এরিয়ায় কোনো লোকই ছিল না, একেবারে ফাঁকা। আমরা কিছুক্ষণ দোলার পরে সিদ্ধান্ত নিলাম যে আমরা ছাদে যে কনসার্ট হইতেছে সেখানে যে বসবো। তো সুইমিং পুল এরিয়ায় প্রায় 15 মিনিট আমরা ছিলাম, 15 না আরও বেশি হবে, 20-25 মিনিট আমরা ছিলাম। 20-25 মিনিট থাকার পরে পরবর্তীতে আমরা জিমে যাই। এখানের যে জিম আছে সেই জিমটায় একদম সুইমিং পুল লাগোয়া যে জিম, সেই জিমে এটা রানিং, এটার মধ্যে সাইকেল আছে, করো সাইকেল, এই যে এটা সাইকেল চালাও। এটা আমি করেছি, এটা কঠিন ছিল এক সময়। এটা বেলি পেটের জিম হয়ে যাবে। এটা রানিং করতে হয়, এটা আবার এটা উপর দিয়ে নিচে। ও এমনি করে এটা সাইডে হ্যাঁ, চলো চলো না যাই। ও না হুম, এটা দিয়ে আমি চলো আঙ্কেলদের একটা ভিডিও করি, ওনার ঢোল টাবলা বাজাচ্ছে। আসো সবাই দেখতে চায় না। আসো, একটা আঙ্কেলদের ভিডিও করি, আসো। বাবা রাতে ডিনার করে চলবে, হ্যাঁ, সত্যি দাও চলো না, টাকা দিয়ে এখন বাজতেছে রাত প্রায় 8:30। এখনও অনেক মানুষ আসতেছে। আমরা ছাদে চলে যাই।
তো ভিউয়ার্স, আমরা 10টা পর্যন্ত আমরা গান শুনি এবং কনসার্ট উপভোগ করি, তারপরে আমরা আবার বিচে চলে যাই। তো প্রথমে বিচে ভিউয়ার্স, এখন আমরা পোড়া রুটি চা খাবো। কুষ্টিয়ার যে পোড়া রুটি আর চা এখানেও আছে, দেখি কেমন বানায়। এইখানেও পোড়া রুটি চা বিক্রি হইতেছে কক্সবাজারে, এই সুগন্ধা বিচে। হাবি জাবি মানে জানি না পেটের অবস্থা কি হয়, কারণ এইগুলো জিনিস সব সময় খাওয়া হয় না, তো অনেকে হাইজেনিক মনে করে না, এটাই স্বাভাবিক। আমরাও মনে করি না, কিন্তু যেহেতু আসা এর জন্যই খাওয়া, আর কিছুই না। রুটির মধ্যে চা ঢুকাই দিতে গেল না। भैया बसून चहा खायला बसून गरम गरम मालाच्या लोणचा 200 कॉपी ए मला कोरा लुटी मालाच्या एदिকে আসেন ভাইয়া এ ভাইয়া এদিকে আসেন না, এদিকে জায়গা আছে তো এদিকে বসেন, আইয়েন বসেন, আসেন না ভাইয়া। ये अड़े सीनी सीढ़ी दे रही है, হ্যাঁ ठीक है ना, হ্যাঁ। सीनी যাবো सीढ़ी হ্যাঁ, একটু চিনি দিয়ে দেন উপর দিয়ে, তাহলে কিছু সমস্যা না, আমরা বললে দিয়ে দিতে পারবো। দিয়ে দেন হালকা চিনি, হালকা দিয়েন, অসুবিধা নেই। বাস ঠিক আছে, থাক, আর দিয়েন না, অল্প। কার্ডের চিরুনির মধ্যে তোমার নাম লেখা যাবে, বুঝেছো? দেখি আমি দেখি আলে না। তো আমরা বিচে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আলগুনিতে ঠিক 11টার সময় খেতে যাই এবং খাওয়া দাওয়া শেষ করে আজকে ঘুমিয়ে পড়ি। শেষ দিন, তো আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ হয়েছে, বুফে, আর হয়তো 12টার দিকে বের হয়ে যেতে হবে, রুম চেক আউট করতে হবে। তৃতীয় দিন আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এবং রাতে ট্রেনে উঠে যাই। 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় আছে। জলদি জলদি চলো, জলদি। চুপ করো, অনেক সময় আছে। 1 ঘন্টা সময় আছে আমাদের হাতে। সবাই আস্তে আস্তে আইসা পড়ছে। এসে পড়েছে, ট্রেন এসে পড়েছে। একটু পরে অন্য ট্রেন আসবে আবার। এই আমাদের ট্রেন আসছে না। আমাদের ট্রেন ওই যে রাখা রয়েছে, ওইটাই। ভাই ঠিক আছে ভাই। কোনো সমস্যা নেই, একবারে যাবো। স্টেশনটা সুন্দর আছে। ভিউয়ার্স, আমাদের রিল্যাক্স কক্সবাজার ট্যুর শেষ। এখন আমরা রাত 7টা, সন্ধ্যা 7টা, সন্ধ্যা বলা যাবে না, রাত 7:45-এর ট্রেন ধরে ঢাকায় ব্যাক করব, সকাল 5টায় পৌঁছাবো। এখন বাজে সকাল 4:15। আমরা ঢাকায় চলে আসছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।